আচ্ছা, তোমাদের মধ্যে কালকে ছিল না এমন কেউ আসো? আচ্ছা, তুমি কি রেকর্ডিংটা দেখছো, যেটা দেওয়া হয়েছে ড্রাইভিং? আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকে একটা শুরু করি আমি। স্ক্রিন ঠিকঠাক দেখা যাচ্ছে এখন? ওকে। তো আজকে হচ্ছে আমরা টেস্ট নিয়ে আলোচনা করব। আর টেস্টেরই যে হচ্ছে টেস্ট নিয়ে কাজ করা যে আর্ট, ওটা হচ্ছে টাইপোগ্রাফি। তো টেক্সটের মধ্যে ইংলিশের টেক্সটগুলো আমরা হচ্ছে মোটামুটি তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেরিফ ফন্ট। সেরিফ ফন্ট হচ্ছে আমার যে অ্যাকচুয়াল ফন্ট, ওই ফন্টের সাথে কিছু এক্সট্রা স্ট্রোক থাকে, দেখতে পাচ্ছ? এস, তারপর হচ্ছে গিয়ে এই যে আর এর নিচে, আই এর নিচে, উপরে এফ এর নিচে কিছু এক্সট্রা স্ট্রোক আছে। তো এগুলো এগুলো হচ্ছে গিয়ে বলে হচ্ছে সেরিফ ফন্ট। আর হচ্ছে সেরিফ ফন্ট সাধারণত হচ্ছে গিয়ে তোমার ক্লাসিক্যাল বা হচ্ছে ট্র্যাডিশনাল ডিজাইনের ইউজ করা হয়। যেমন দেখো, বাম দিকে হচ্ছে একটা ক্লাসিক্যাল মিউজিক পোস্টার। এটা পিন্টারেস্ট থেকে, দুটোই পিন্টারেস্ট থেকে নেওয়া। তো এটা দেখো হচ্ছে গিয়ে তোমার মানে তোমার হচ্ছে সেরিফ ফন্ট ইউজ করছে। এটা ওই যে এদিকে এটা হচ্ছে কি তোমার একটা ট্র্যাডিশনাল ড্রেসের একটা পোস্টার, ওইটা হচ্ছে তোমার সেরিফ ফন্ট ইউজ করছে। আর আরেকটা ফন্ট আছে তোমার হচ্ছে সানস সেরিফ। সানস সেরিফ যেটা, সেটা হচ্ছে কি তোমার ওই যে এক্সট্রা স্ট্রোকটা থাকে না, যার কারণে এই ফন্টটা তুলনামূলক ক্লিন দেখা যায় তোমার অন্য, মানে সেরিফ ফন্ট থেকে সানস সেরিফ ফন্টটা একটু ক্লিন, একটু মডার্ন লুকিং হয় আর কি। তো তোমার হচ্ছে মডার্ন ডিজাইনে সাধারণত এই ফন্টে বেশি ইউজ করা হয়। তোমার হচ্ছে যেগুলো আছে তোমার ডিজিটালি দেখানো হয়, ওইগুলোতে সাধারণত তোমার সান সেরিফ ফন্টে ইউজ করা হয়। আর সেরিফ ফন্ট সাধারণত হচ্ছে তোমার ট্র্যাডিশনাল ডিজাইন, তারপর হচ্ছে তোমার যেগুলো হচ্ছে প্রিন্ট হয়, বই বলো, পত্রিকা বলো, এসব জায়গায় হচ্ছে তোমার সেরিফ ফন্ট বেশি ইউজ হয়। সেরিফ আর সান সেরিফ বুঝছো তোমরা? আচ্ছা, সানস মানে হচ্ছে, এটা হচ্ছে ল্যাটিন শব্দ। সানস মানে হচ্ছে নাই। সেরিফ ফন্টটা হচ্ছে যে এক্সট্রা স্ট্রোকটা আছে। আর সানস সেরিফ হচ্ছে গিয়া ওই স্ট্রোকটা নাই। এই দেখো, এটা হচ্ছে জাস্ট মানে এমনি এটা আউটলাইনে দেখানো হয়েছে যে থাকার কথা, কিন্তু এখানে নাই। এই যে ধরো, এই যে এইগুলাতে এখানে কোনো এক্সট্রা স্ট্রোক দেখতে পাচ্ছ? একদম ক্লিন না। আর হচ্ছে তোমার এই যে যেটা হচ্ছে সেরিফ ফন্ট, ওর নিচে হচ্ছে তোমার এই যে এক্সট্রা কিছু স্ট্রোক থাকে। আর একটা হচ্ছে তোমার ডিসপ্লে ফন্ট। ওটা হচ্ছে তুমি ওটা সেরিফও বলতে পারবা না, সান সেরিফও বলতে পারবা না, ওটা হচ্ছে তোমার এক ধরনের কাস্টমাইজড ফন্ট বলতে পারো। এইগুলো সাধারণত হচ্ছে তোমার স্মল অ্যামাউন্ট অফ টেক্সট থাকলে তখন হচ্ছে তোমার এই ধরনের ফন্ট, মানে ডিসপ্লে ফন্ট ইউজ করা হয়। তোমার যেমন ধরো হচ্ছে যে এখানে টাইটেলের ক্ষেত্রে ডিসপ্লে ফন্ট ইউজ করা হয়েছে, কিন্তু নিচের যে ছোট লেখাগুলো মানে নিচের যে লেখাগুলো এখানে হচ্ছে তোমার সানসেরি ফন্ট ইউজ করা হয়েছে। তারপর এখানে একটা পোস্টারে অল্প লেখা, এটা পুরোটাই হচ্ছে গিয়ে তোমার ডিসপ্লে ফন্ট ইউজ করা হয়েছে। এখন এই যে এখানে দেখো, তিনটা ফন্টে আমি কম্পেয়ার করার জন্য রাখছি। সেম মানে এখানে মোটামুটি লেখা আছে। তো দেখো, তিনটা ফন্টের মধ্যে উপরে যেটা হচ্ছে ডিসপ্লে ফন্ট। তো ডিসপ্লে ফন্ট যদি আমি হচ্ছে অনেক মানে টেক্সটের ক্ষেত্রে ইউজ করি, দেখো কিছুই মানে তেমন কিছু বোঝা যাচ্ছে না। দেখো একটু মানে খেয়াল করে। ফন্ট মানে তিন ধরনের ফন্ট গুলো খেয়াল করছো এখানে? উপরে ফন্ট মানে উপরে যে হচ্ছে তোমার প্যারাটা, এটা পড়া যাচ্ছে ভালোভাবে? কিন্তু তোমার হচ্ছে ওইটা বেটার পড়া। আচ্ছা, তাহলে আমি হচ্ছে কি আবার নতুন করে স্ক্রিনশট দিচ্ছি।
আচ্ছা, তাইলে হচ্ছে আমি আবার শুরু থেকে একটু রিক্যাপ করি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমার এখানে সেরিফ লেখা। হুম। তোমার হচ্ছে সেরিফ ফন্টে, সেরিফ মানে হচ্ছে স্ট্রোক, মানে তোমার হচ্ছে এক্সট্রা একটা স্ট্রোক থাকে, যেমন এখানে এসটা হচ্ছে এসটা হচ্ছে তোমার এই যে এরকম আসার কথা, কিন্তু এখানে একটা এক্সট্রা স্ট্রোক আছে তোমার এখানে, আরটা মানে একদম ক্লিন না হয়ে এখানে হচ্ছে একটা এক্সট্রা স্ট্রোক আছে। তো এগুলো হচ্ছে সেরিফ ফন্ট বলে। এগুলো সাধারণত হচ্ছে তোমার একটু ট্র্যাডিশনাল লুকিং হয়, তোমার ট্র্যাডিশনাল ডিজাইনের ক্ষেত্রে সেরিফ ফন্ট ইউজ করা হয়। যেমন এখানে আমি দুইটা পোস্টার রাখছি এক্সাম্পল হিসাবে। দুইটাতে দেখো, একটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল মিউজিকের একটা ফেস্ট, ওইখানে হচ্ছে ওই তোমার মানে ট্র্যাডিশনাল ওরকম সেরিফ ফন্ট ইউজ করা হয়েছে। আর ডান দিকে একটা তোমার ট্র্যাডিশনাল ড্রেসের পোস্টার, এটা হচ্ছে তোমার সেরিফ ফন্ট ইউজ করা হয়েছে। তারপর ধরো তোমাকে যদি আমরা বলি মানে ষাট গম্বুজ মসজিদ, এটা একটা ট্র্যাডিশনাল। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি হচ্ছে আবার নতুন পেজ স্ক্রিন শেয়ার দিচ্ছি। এবার দেখা যাচ্ছে ওটা ওই সিলেক্টটা, পোস্টার সাইডটা দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, পোস্টার এখানে হচ্ছে দুটো পোস্টার, একটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল মিউজিক ফেস্টের, আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেসের। এখানে দেখো দুইটাতে হচ্ছে ওরকম সেরিফ ফন্ট ইউজ করা হয়েছে, যেখানে তোমার টেক্সটের উপরে নিচে বিভিন্ন জায়গায় তোমার এক্সট্রা স্ট্রোক দেখা যাচ্ছে। তো এগুলো হচ্ছে তোমার জিনিসটাকে যাতে একটু ক্লাসিক্যাল লাগে, ওই কারণে হচ্ছে এই সেরিফ ফন্টটা ইউজ করা হয়। আর একটা ফন্ট আছে তোমার হচ্ছে সান সেরিফ। সান সেরিফটা দেখা যাচ্ছে এখন স্লাইডটা? হ্যাঁ, হ্যাঁ। তোমার হচ্ছে সান সেরিফটা হচ্ছে কি ওই এক্সট্রা স্ট্রোকটা থাকে না, যার কারণে এটাকে একটু ক্লিন লাগে। তো সাধারণত মডার্ন যে ডিজাইনগুলা, ওইখানে তুমি দেখবা বেশিরভাগ জায়গায় হচ্ছে এই সান সেরিফ ফন্টটা ইউজ করা হয়। আর সেরিফ ফন্টটা যেটা বললাম, তোমার ট্র্যাডিশনাল ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা হয়। আর হচ্ছে তোমার প্রিন্টিং এর যে যে মানে প্রিন্টিং এর ক্ষেত্রে বেশি ইউজ হয় এটা। আর তোমার হচ্ছে ডিজিটাল হচ্ছে যে লেখাগুলা বা ডিজিটাল পোস্টার ব্যানার যাই বলো, ওইখানে হচ্ছে তোমার সান সেরিফ ফন্টটাই বেশি ইউজ হয়। আর হচ্ছে এই দুটা গেল তোমার বেসিক দুইটা, মানে বেসিক দুইটা টাইপ। আর একটা হচ্ছে কি তোমার ডিসপ্লে ফন্ট। এইটা হচ্ছে জিনিসটা তোমার অনেকটা কাস্টমাইজড বলতে পারো। এগুলো হচ্ছে মনে করো যারা ফন্ট ডিজাইনের আলাদা একটা জনরা আছে, ওইখানে ওরা হচ্ছে এই ধরনের ফন্ট জেনারেট করে। তো এইগুলা হচ্ছে সাধারণত যখন তোমার স্মল অ্যামাউন্ট অফ টেক্সট থাকে, যেমন এখানে দেখো আহ, এই যে ইয়োগা লেখাটা দেখা যাচ্ছে এটা। হ্যাঁ। আচ্ছা, এই দেখো ইয়োগা লেখাটা, একটা লেখা ছোট একটু লেখা, এটা হচ্ছে তোমার, এটা কিন্তু তুমি সেরিফও বলতে পারবে না, সান সেরিফও বলতে পারবে না, এটা হচ্ছে তোমার, এটাকে বলে ডিসপ্লে ফন্ট। তো এখানে টাইটেলটা হচ্ছে ডিসপ্লে ফন্ট ইউজ করা, কিন্তু নিচের যে অন্য লেখাগুলো, এগুলো হচ্ছে তোমার সান সেরিফ ফন্ট ইউজ করছে। আর ডান দিকে যে পোস্টারটা, এখানে অল্প লেখা, যার কারণে হচ্ছে গিয়ে তোমার পুরোটাই ডিসপ্লে ফন্ট ইউজ করা। তো এরপর হচ্ছে যে তিনটার জন্য আমি হচ্ছে গিয়ে মানে কম্পেয়ার করার জন্য এখানে তিনটা ফন্ট, একই লেখা তিনটা ফন্ট, তিন ধরনের ফন্টে লিখছি। তো তোমার হচ্ছে যেটা ডিসপ্লে ফন্ট, ওটা সাধারণত কম অ্যামাউন্টের টেক্সটের ক্ষেত্রে ইউজ হয়। যদি এখন এখানে বেশি অ্যামাউন্টের টেক্সটের ক্ষেত্রে যদি আমি ডিসপ্লে ফন্ট ইউজ করি, ওটা হচ্ছে তোমার রিড করা একটু কষ্ট, রেদার দেন তোমার হচ্ছে সেরিফ বা সান সেরিফ ফন্ট, ওটা হচ্ছে ইজিয়ার। একটু তোমরা খেয়াল করে দেখো, খেয়াল করছো তিনটা? উপরেরটা কিন্তু দেখো পড়তে কিন্তু একটু কষ্ট হচ্ছে, মানে এখন যেহেতু অনেকগুলো টেক্সট, কিন্তু নিচের টেক্সট গুলো হচ্ছে মোটামুটি ভালো বোঝা যাচ্ছে। তো এখন হচ্ছে কি আসি যে, দেখলাম তো তিন ধরনের ফন্ট। হ্যাঁ, এখন হচ্ছে এই ফন্ট গুলার ইউজ। ফন্ট টাইপোগ্রাফির ক্ষেত্রে এক একটা ফন্ট হচ্ছে শুধু যে এটা লেখা তা না, এটা প্রতিটার যে একটা নিজস্ব ভাষা আছে, মানে টেক্সটেরই আছে, মানে তোমার লেখাটাও তো একটা ভাষা, কিন্তু তুমি যে কিভাবে লিখবা ওইটাও তোমার হচ্ছে গিয়ে এক ধরনের ভাষা।
যেমন দেখো এই যে এখানে এই জিনিসটা কিন্তু তোমার দেখি বোঝা যাচ্ছে ক্যাজুয়াল, তারপর এটাকে নিউট্রাল মনে হচ্ছে, এটা এক্সোটিক মনে হচ্ছে। তোমার কালকে কিছুটা দেখাইছিলাম, এই দেখো এই যে যেমন ধরো এই যে স্টপ লেখাটা, হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ওর যেটা ভাষা প্রকাশ করার কথা যে স্ট্রিক্ট একটা ইনস্ট্রাকশন দেওয়া, ও কিন্তু এটা দিতে পারছে না, দেখছো? কিন্তু তোমার হচ্ছে এই যে বোল্ড ফন্ট যেটা আছে এটা কিন্তু হচ্ছে তোমার ওই তোমার ইনস্ট্রাকশনটা দিতে পারতেছে। আবার হচ্ছে গিয়ে এই যে দেখো এই বেবি শপ, এই ফন্টে লিখলে এটা কিন্তু মনে হচ্ছে যে হরর একটা জিনিস, ঠিক না? কিন্তু তোমার হচ্ছে এইটা কিন্তু মনে হচ্ছে না এটা চাইল্ডিশ একটা ফন্ট। এখন আবার ধরো হচ্ছে অ্যাডাল্টদের দোকানে যদি আমি আবার এই ফন্ট ইউজ করি তখন কিন্তু আবার জিনিসটা মিসলিডিং হয়ে যাবে। এই পথে বুঝছো আমি কি বুঝাইতেছি? তোমার হচ্ছে তিন ধরনের ফন্ট। আচ্ছা তাহলে একজন একটু সামারি করো তিন ধরনের ফন্ট আসলে কি কি। হ্যাঁ, হ্যাঁ, এটা এইভাবে মনে রাখলে হবে, কিন্তু অ্যাকচুয়াল নাম হচ্ছে একটা হচ্ছে সেরিফ, যেটা হচ্ছে এক্সট্রা একটা স্ট্রোক আছে, ওটা হচ্ছে ক্লাসিক্যাল ক্ষেত্রে ইউজ হয়। একটা হচ্ছে গিয়ে সান সেরিফ যার স্ট্রোক নাই, ওটা হচ্ছে মডার্ন। মানে ওইভাবে মনে তোমার মানে এটা হচ্ছে জাস্ট তোমার মনে রাখার জন্য। তবে টার্মিনোলজি মনে রাখা ভালো এই কারণে তুমি যখন মানে ধরো তুমি হচ্ছে কোনো তোমার একটা ব্যবসার ক্ষেত্রে একজন ডিজাইনার হায়ার করলা, তখন হচ্ছে গিয়ে তার সাথে কমিউনিকেট করতে তোমার ইজি হবে, তখন আর তোমার বলা লাগবে না যে হচ্ছে গিয়ে এই ফন্টটা তোমার বিশ্লেষণ করা লাগবে যে নিচে স্ট্রোক থাকবে। তুমি জাস্ট তারে বলে দিলে হবে যে এটা হচ্ছে সেরিফ ফন্ট ইউজ করবেন, এটা সান সেরিফ ফন্ট ইউজ করবেন, এটা ডিসপ্লে ফন্ট ইউজ করবেন। বুঝছো? আচ্ছা তাহলে আমি জিজ্ঞেস করি, দাঁড়াও কি কি আছে। আচ্ছা নাহিদ বলো হচ্ছে গিয়ে তোমার সেরিফ ফন্ট কিরকম? হ্যাঁ, রিফাত বলো মানে সান সেরিফ ফন্ট কি এবং ওটা কোন ক্ষেত্রে ইউজ হয়? রিফাত শুনতে পাচ্ছো? হ্যাঁ, এটা কোন ক্ষেত্রে ইউজ হয়? মানে এটা কোন ক্ষেত্রে ইউজ হয় সেটা বলো। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তো এরপর হচ্ছে গিয়ে ফন্ট, মানে এখন প্র্যাকটিক্যাল ইউজের ক্ষেত্রে তোমার হচ্ছে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, একটা প্রজেক্টে সিঙ্গেল একটা প্রজেক্টে হাইয়েস্ট দুইটা ফন্ট ইউজ করবা, এটা হচ্ছে একদম মনে করো লিখে রাখো যে কোনো প্রজেক্টে দুইটার বেশি ফন্ট ইউজ করবা না। এরা হচ্ছে সাধারণত যারা হচ্ছে যে নতুন নতুন ডিজাইন শিখে, ওরা হচ্ছে গিয়ে ধরো ওদের হাতের কাছে মানে এখন ক্লিক করলেই তো মনে করো শত শত ফন্ট আসছে। তো হচ্ছে ধরো মনে করে একটা মানে অনেকে মনে করে দেখছি যে হচ্ছে 10টা লাইন থাকলে 10টা লাইন ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট ইউজ করছে। কিন্তু ওই জিনিসটা মানে কখনোই করবা না, হায়েস্ট দুইটা ফন্ট। এরপরে যদি তোমার ভেরিয়েশন লাগে তখন হচ্ছে যেটা করবা, তখন এখানে এক্সাম্পলটা দেখো, তোমার টাইটেলটা একটা ফন্টে লিখছে, বডিগুলা আর একটা ফন্টে লিখছে, এরপর হচ্ছে এর মধ্যে আবার যেটাকে আমার হচ্ছে তোমার এর মধ্যে আবার যে সাবটাইটেল, ওইটাকে হচ্ছে তোমার সেম ফন্টে যে দেখো দুইটাই লাটো ফন্ট, একটা হচ্ছে গিয়ে তোমার বোল্ট আর একটা হচ্ছে গিয়ে তোমার রেগুলার ফন্ট ইউজ করা। এরকম তোমার হচ্ছে যারা টুকটাক মানে পাওয়ার পয়েন্টও দেখছো যে হচ্ছে ফন্ট ওখানে কিন্তু ফন্টের অনেকগুলো ভেরিয়েশন দেওয়া থাকে একদম, অনেক সময় হচ্ছে 7টা পর্যন্ত ভেরিয়েশন থাকে তোমার, একদম থিন লাইট রেগুলার থেকে শুরু করে তোমার হচ্ছে একদম বোল্ড হেভি বোল্ড। তো ওইটা ইউজ করতে পারো। ধরো আমি তোমার একটা আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, ধরো এই যে এই জিনিসটা আমার এটা দেখো, তোমার এখানে ফন্ট কয়টা বলো তো, কয়টা ফন্ট ইউজ করছি আমি? হ্যাঁ এখানে হচ্ছে দাও আমার এই যে নামটা এটা হচ্ছে না, দুইটা ফন্ট ইউজ করছি অ্যাকচুয়ালি।
তোমার হচ্ছে এই ফোনটা দেখো একটা ফন্ট ইউজ করছি, বাকিগুলো সব আর একটা ফন্ট ইউজ করছি, কিন্তু দেখো এইগুলোর মধ্যে আমার আবার যেখানে যেখানে মনে হয়েছে যে ডিফারেন্ট করা দরকার, আমি কিন্তু হচ্ছে ওই যে ওই দিন গতকালকে লাইনের মধ্যে আমি কিন্তু বলছিলাম যে লাইন বিভিন্ন ভেরিয়েশন হইতে পারে। হ্যাঁ, লাইন ওয়েট। তো লাইন ওয়েটের মাধ্যমে কিন্তু আমি ডিফারেন্সিয়েট করছি জিনিসগুলো। বুঝতে পারছো এটা? তাহলে আমার কথা সারমর্ম কি বলো তো একজনে? হ্যাঁ, বলো বলো। আচ্ছা, একজন বললেই হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে ফন্ট পেয়ারটা কিভাবে করবা। এখন ফন্ট পেয়ারটা অনেকভাবেই করতে পারো, তবে যেটা হচ্ছে নতুনদের জন্য যেটা মানে এই সহজ, সেটা হচ্ছে গিয়ে দুইটা ফন্ট যদি ইউজ করো, কন্ট্রাস্ট ফন্ট ইউজ করা। ধরো একটা ফন্ট টাইটেলে তুমি যদি হচ্ছে গিয়ে বোল্ড ফন্ট ইউজ করো, বডিতে হচ্ছে তুমি রেগুলার ফন্ট বা থিন ফন্ট ইউজ করলা। আবার ধরো হচ্ছে গিয়ে তুমি রেগুলার ফন্ট ইউজ করলা, রেগুলার ফন্টের সাথে ইটালিক ফন্ট ইউজ করলা। তারপর আবার ধরো হচ্ছে গিয়ে এই যে ডিসপ্লে ফন্ট, এটা স্ক্রিপ্ট ডিসপ্লের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, এর মধ্যে স্ক্রিপ্ট ফন্ট, ধরো ডিসপ্লে ফন্টেই ডিসপ্লে ফন্টের সাথে আবার হচ্ছে তোমার রেগুলার ফন্ট। আবার এখানে দেখো তোমার হচ্ছে একটা হচ্ছে অল ক্যাপসের সাথে লোয়ার কেস, এরকম মানে তুমি কন্ট্রাস্ট করে ইউজ করতে পারো। তবে এই ক্ষেত্রে যেটা হচ্ছে মানে এগুলো ক্ষেত্রে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। তবে তুমি হচ্ছে যত বেশি এক্সপেরিমেন্ট করবা তত বেশি এরা আসলে বুঝতে পারবা যে কোন জায়গায় কোন ফন্ট ইউজ করবা, কিভাবে করবা। আর এই জিনিসটা হচ্ছে তোমার ডিজাইনের ক্ষেত্রে মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, হায়ারার্কি। হায়ারার্কি বুঝো তোমরা? হ্যাঁ, তোমার ধরো মানে হায়ারার্কি জিনিসটা হচ্ছে, ধরো তোমার একজন হচ্ছে প্রধান থাকে, প্রধানের ধরো যে টপোলজির মধ্যে ছিল কিন্তু হায়ারার্কি। তোমার ধরো একটা মেইন কম্পিউটার থাকে, এরপর হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ওগুলার সাব ডিভিশন হতে থাকে। তো এরকম ধরো হচ্ছে এইখানে ধরো এখানে আমার সবচেয়ে বেশি মানে দেখানো প্রয়োজন কোনটাই, এই যে এই স্লাইডের মধ্যে। হ্যাঁ, আমার নামটা। তো এরপর হচ্ছে আমার দেখানোর, আমি এখানে মনে করছি যে আমার হচ্ছে আমি যে সব জায়গায় কাজ করেছি ওই সব জায়গাগুলো আমার ফোকাস করা প্রয়োজন। এই কারণে দেখো ওই ফন্টটা হচ্ছে কি আমি মানে আমার নাম থেকে একটু ছোট, কিন্তু হচ্ছে গিয়ে আবার অন্য টেক্সটগুলো থেকে একটু বড়, মানে এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট লেভেলে আছে। এরপর হচ্ছে গিয়ে তোমার অন্য টেক্সটগুলো আর একটু ছোট আছে। তো হচ্ছে হায়ারার্কি ক্ষেত্রে তোমার হচ্ছে মানে অনেকভাবে হায়ারার্কি করা যায়। কালার দিয়ে হায়ারার্কি করা যায়। যেমন এখানে আমার নামটা যদি আমি ছোট করে হচ্ছে রেড কালার দিতাম, দেন হচ্ছে এটাই সবচেয়ে বেশি প্রমিনেন্ট হইতো। আবার সাইজ দিয়ে করা যায়, এটা আমি হচ্ছে পরে এটা পরশু দিন হচ্ছে পরশুর যে লেকচার ওইখানে হচ্ছে তোমার হায়ারার্কিটা ডিটেলসে বলবো। তবে সেটা মাথায় মাথায় রাখো যে হায়ারার্কিটা ইউজ করা হয় মানে শ্রেণীবিন্যাস যেটা বললো না, ওরকমই যে হচ্ছে আমি কোনটাকে বেশি ফোকাস করতে চাই, কোনটাকে তারপর কোনটা মানে প্রায়োরিটি অনুযায়ী তোমার হচ্ছে সাজানো। এখন ওই প্রায়োরিটি করতে গিয়ে কালার দিয়ে করতে পারো, ওইটা হচ্ছে সাইজ দিয়ে করতে পারো, থিকনেস দিয়ে করতে পারো। এরপর হচ্ছে যেটা লিডিং, এটা তোমার ডিজাইনে কাজে দিবে না, কিন্তু হচ্ছে গিয়ে তোমার ওই যে ডিজাইনারের সাথে কমিউনিকেট করতে কাজে দিবে। লিডিং বলতে বোঝা হচ্ছে গিয়ে তোমার ওই যে লাইন স্পেসিং যেটা বলো সাধারণত, ওইটাকে হচ্ছে ডিজাইনের ভাষা বলে লিডিং। এটা জানলে হচ্ছে, না জানলে হচ্ছে। তারপর হচ্ছে এই যে ট্র্যাকিংটা হচ্ছে গিয়ে তোমার টোটাল লেন্থ মানে টেক্সটের যে লেন্থ, ওইটা হচ্ছে ট্র্যাকিং বলে। ধর হচ্ছে যে টির এইখান থেকে শুরু শুরু মানে টির ইনিশিয়াল থেকে শুরু করে জির ইন পর্যন্ত যে লেন্থটা, এটাকে বলে ট্র্যাকিং। এটা হচ্ছে জানা লাগে হচ্ছে প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে। যেমন ধরো কেউ যদি জার্সি ডিজাইন করে থাকো, জার্সি ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে একটা ফিক্সড থাকে মাপ ট্র্যাকিং, যে তোমার হচ্ছে সামনের যে টেক্সটটা ওটা কোনোভাবে 12 ইঞ্চির বেশি হওয়া যায় না। তো এখানে হচ্ছে ট্র্যাকিং এর লিমিটেশন থাকে 12 ইঞ্চি। আর কার্নিং যেটা, কার্নিং মানে হচ্ছে কি তোমার ক্যারেক্টার গুলোর মধ্যে যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে কার্নিং।
হ্যাঁ, এই কার্নিংটা হচ্ছে তোমার ডিজাইনের ক্ষেত্রে ইমপ্যাক্ট ফেলে। তুমি হচ্ছে কার্নিং কত দিবা ওর উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার, অনেক সময় ডিজাইনের মিনিং পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। তো এটা হচ্ছে সামনে দেখবো। তারপর হচ্ছে গিয়ে এই দেখো এখানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো দেখো। ধরো হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে একটা ইনভাইটেশন কার্ড ধরো, হ্যাঁ। এখন এইটাই যদি আমি হচ্ছে গিয়ে এই যে সেলস রিপোর্টের যে ফন্টটা ইউজ করতাম তাহলে কেমন লাগতো? শোনা যাচ্ছে আমাকে? আমি বলতেছি যে তোমার ধরো হচ্ছে সেলস রিপোর্ট যে ফন্টটা ইউজ করা, হ্যাঁ। আচ্ছা, আমি তোমার ইলাস্ট্রেটরে গিয়ে লিখেই দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ইলাস্ট্রেটর দেখা যাচ্ছে? আচ্ছা, তো সেলস রিপোর্ট এটা নরমাল আমি লিখলাম, এটা ঠিক আছে। এখন যদি এটাকে আমি স্ক্রিপ্ট ফন্ট ইউজ করি, ওই যে ইনভিটেশনে যেটা ইউজ করা হয়েছে ওরকম ধরো একটা আমি স্ক্রিপ্ট ফন্ট করি। ধরো এই যে এরকম একটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করলাম, তখন কেমন লাগবে দেখতে এটা? মানে তুমি যদি কোনো তোমার ফর্মাল কোনো প্রেজেন্টেশনে বা ফর্মাল কোনো একটা রিপোর্টে যদি টাইটেল এরকম দাও, তোমার কি স্যার মানে স্যারের মাথা ঠিক থাকবে? আবার ধরো হচ্ছে ইনভাইটেশন কার্ড, ইনভাইটেশন কার্ড যদি ধরো হচ্ছে, ধরো আমি লিখে দেখাচ্ছি। ধরো ইনভিটেশন কার্ডের ক্ষেত্রে এটা ঠিক আছে। এখন যদি ইনভিটেশন কার্ডের ক্ষেত্রে আবার যদি তুমি ধরো, ধরো এই ধরনের একটা ফন্ট ইউজ করলা, তখন কি ইনভিটেশন কার্ডটা দেখতে ভালো লাগবে? বা ওটা তো হচ্ছে ওই যেটা আমি আসলে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কি তোমার মানে ইসের তোমার টাইপোগ্রাফির যে একটা নিজস্ব ভাষা আছে, ওইটার যে একটা সার্টেন ইমোশন কনভে করতে পারে, ওই জিনিসটা হচ্ছে বোঝানোর হচ্ছে আমার উদ্দেশ্য ছিল আর কি। যে এক এক ধরনের ফন্ট এক একটা ইমোশন হচ্ছে কনভে করে, এটা জাস্ট শুধু একটা লেখা না, এক এক মানে প্রতিটা হচ্ছে ইমোশন ক্যারি করে। তো এইতে গেলো ইংলিশ নিয়ে আলাপ। এরপর হচ্ছে বাংলা ফন্টের ক্ষেত্রে যদি আসি, এখন হচ্ছে এখানে একটা সমস্যা যেটা তোমাদের দেখা দেয় যে তুমি পাওয়ার পয়েন্ট বলো বা ফোন যেখানেই বলো, তুমি হচ্ছে যখন মানে ডিফল্ট ভাবে ঢুকবা ওইখানে কোনো বাংলা ফন্ট পাবা না। এই ডিফিকাল্টি কি ফেস করছো বলো তো? যে হচ্ছে তুমি বাংলা লিখছো কিন্তু বাংলার ভালো কোনো ফন্ট পাওনি পাওয়ার পয়েন্টে গিয়ে। আচ্ছা, ওইটার জন্য হচ্ছে একটা বাংলা ভালো একটা ওয়েবসাইট আছে লিপিঘর.com। এইখানে গেলে তুমি হচ্ছে অনেক ধরনের বাংলা ফন্ট পেয়ে যাবা। তো ওইটা ডাউনলোড, ওইখানে ওইটা ইনস্টল করে নিলে ওইখানে সব জায়গায় পেয়ে যাবে, আলাদা করে ইনস্টল লাগবে না কোনো সফটওয়্যারে। ইংলিশ ফন্ট ইনস্টল করছো তোমরা সবাই? মানে ইংলিশ ফন্ট ইনস্টল মানে ফন্ট টোটালি ইনস্টল দিতে পারো না কে কে? হ্যান্ড রেজ করো তো একটু, যে টোটালি ইনস্টল দিতেই পারো না। আচ্ছা, তাই আমি দেখা দিচ্ছি সে কেমনি ইনস্টল দিতে হয়। এখানে হচ্ছে প্রিমিয়াম ফন্ট ফ্রি ফন্ট সবই পাবা। সে প্রিমিয়াম চাইলে কিনতে পারো, এক একটা ফন্ট 20 টাকা করে। ধরো হচ্ছে যে আবু সৈয়দ ফন্ট, এই ফন্ট আমি হচ্ছে ইনস্টল দিব। প্রথমে হচ্ছে ডাউনলোড করবো এখান থেকে।
যেখান থেকে অনুমতি টনুমতি দিয়ে আমি ডাউনলোড করলাম। এরপর হচ্ছে এই যে ফাইলের মধ্যে তোমার হচ্ছে ঢোকার পরে এই যে তোমার হচ্ছে ইউনিকোড ইনস্টল দেবা। এনসি তে একটু ঝামেলা আছে, ওটা তোমার হচ্ছে ভেঙে যায় ফন্ট। ইউনিকোড ইনস্টল দিবে, ইউনিকোডের মধ্যে গিয়ে এটা জাস্ট হচ্ছে ডাবল ক্লিক করে এই যে এখানে ইনস্টল দিলে এটা সব জায়গায় ইনস্টল হয়ে যাবে। এখন হচ্ছে আমি যদি হচ্ছে পাওয়ার পয়েন্ট বা যেখানে যাই বা ইলাস্ট্রেটরে যাই, এই যে এখন যদি আমি হচ্ছে এখানে সার্চ দিই পেয়ে যাবো আশা করি আবু সাইদ। শহীদ আবু সাইদ ছিল দেখে নিন। হ্যাঁ, শহীদ আবু সাইদ। আচ্ছা, তাহলে হচ্ছে ইলাস্ট্রেটরই দেখাই। ইলাস্ট্রেটর এই যে এখানে চলে আসছে, দেখছো? আচ্ছা, আশা করি তো পারবা। যদি হচ্ছে কেউ একান্ত না পারো আমার হচ্ছে মেসেঞ্জারে নক দিও যে কিভাবে, মানে কোনো জায়গায় ডিফিকাল্টি ফেস করলে। ঠিক আছে? তো হচ্ছে বাংলা ফন্ট হচ্ছে ওরকম তোমার হচ্ছে ক্লাসিক্যাল মডার্ন আছে। তোমার ধরো সাধারণত পত্রিকা বা প্রিন্টিং এর ক্ষেত্রে, বই টইয়ের ক্ষেত্রে একটু ফর্মাল ফন্ট, ক্লাসিক্যাল ফন্ট ইউজ করা হয়। আর তোমার হচ্ছে ধরো ডিজিটাল বা হচ্ছে একটু মডার্ন লুকিং এর জন্য এরকম মডার্ন ফন্ট পাওয়া যায়। দুই ধরনের ফন্টই তুমি লিপি ঘরে পেয়ে যাবা। আর বাংলাও ডিসপ্লে ফন্ট আছে, ধরো এখানে যেরকম একটু অর্নামেন্টাল। তো যদি ওটা হচ্ছে আমি পরে আরো বেশি মডিফাই করছি। তো বাংলাও তিন ধরনের ফন্ট। হ্যাঁ, 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 টাইপোগ্রাফি। তোমার হচ্ছে ওই যে তোমার ডিসপ্লে ফন্ট বেসিক্যালি টাইপ, মানে পুরাটাই টাইপোগ্রাফি জিনিসগুলা। তো ডিসপ্লে ফন্টই সাধারণত মানুষজন টাইপোগ্রাফি হিসেবে চিনে। ইদানিং তো তোমরা হচ্ছে গ্রাফিতি সবাই দেখতেছো তো নাকি? তো গ্রাফিতিতে যে ফন্টগুলো ইউজ করা হয়, গ্রাফিতিতে যে ফন্টগুলো ইউজ করা হয় ওই সবগুলো বেসিক্যালি হচ্ছে তোমার এই ডিসপ্লে ফন্টেই। ওইখানে তো কেউ মডার্ন বা ট্র্যাডিশনাল ইউজ খুব কম করে নাকি? তো বাংলা ফন্টে ওরকম তোমার হচ্ছে সার্টেন ইমোশন ক্যারি করে লেখাগুলা। এগুলো প্র্যাকটিস করতে করতে বুঝবা। তো টেস্টের আলোচনা এই পর্যন্তই। এখন হচ্ছে গিয়ে তোমরা যে ডিজাইনগুলো সাবমিট করছো ওইগুলো একটু দেখি কি এখানে কি আছে। আসিফ আছো? আসিফ, হ্যাঁ, এখন বলো এটা তোমার কেন পছন্দ হয়েছে এই পোস্টারটা? আচ্ছা, তোমার সাউন্ড খুব কম আসতেছে। আসিফ, সাউন্ড শোনা যাচ্ছে না তোমার। তবে এইখানে তোমার আমার ব্যক্তিগতভাবে যে জিনিসটা ভালো লাগছে সেই জিনিসটা হচ্ছে দেখো, এই যে লোভনীয় অফারের আর হচ্ছে টানে, এই দুইটা জিনিসকে তোমার হচ্ছে কানেক্ট করছে এই যে ব্যবসায়ী যারা হচ্ছে ঝামেলার জালে।
তোমার সাথে কালকে দেখাইছিলাম তোমাদের যে তোমার লাইন কিভাবে কানেক্ট করে খেলাছে। হ্যাঁ, দেখছো এইখানে ওই জিনিসটা ওই জিনিসটা এখানে কাজ করছে। তবে একটা জিনিস তোমাদের ডিজাইনের সেটা মাথায় রাখবা, আমি সামনে আর একটা লেকচার ওটা বলবো। এই এই ধরনের না, এই ধরনের ইমেজগুলো ইউজ করা থেকে বিরত থাকবা। মানে জিনিসগুলো হচ্ছে তোমার কনটেক্সচুয়াল যাতে হয়। ধরো তুমি আমার বাংলাদেশের জন্য ডিজাইন করতেছো, ওই ক্ষেত্রে ওই মানুষটাকে দেখে যাতে মনে হয় যে উনি বাঙালি বা বাংলাদেশি। হ্যাঁ, তুমি এখন ওই যে স্টক ওয়েবসাইট থেকে একটা মানে বিদেশি একজন মানুষের ছবি বসাই দিলে ওটা হচ্ছে তোমার মানুষ মানে ইমোশনালি কানেক্ট হতে পারে না। ধরো আমি এখানে বাঙালি একটা মানুষকে দেখলে বেশি কানেক্টেড ফিল করতাম। বুঝতে পারছো এটা? তারপরে এটা কেন পছন্দ হয়েছে? হ্যাঁ, আমারও সেম কারণে এটা ভালো লাগছে এই জিনিসটা। দেখো এই যে এর মধ্যে কিন্তু একটা তোমার যে এটা তো মনে হচ্ছে গেমিং পিসি, গেমিং ল্যাপটপ না? তো হচ্ছে গেমের যে ডাইনামিজম ওই জিনিসটা কিন্তু ফন্টে দেখা যাচ্ছে। হ্যাঁ। তারপরে এটা দিছো কেন? এটা তুমি কই খুঁজে পাইছো? ও আচ্ছা, তুমি আমার পেজে গেছিলা। এটা এটা তোমার কারো বিশ্বাস হয় এটা হচ্ছে গিয়ে ফোনে করা? মানে এটা আসলে হ্যাঁ, হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে তোমার ল্যাপটপ কেনার আগ পর্যন্ত হচ্ছে গিয়ে পিকচারে করতাম। তো হচ্ছে আসলে মানে এটা কোনো ব্যারিয়ার না। মানে তোমার হচ্ছে অনেকে আমার জিজ্ঞেস করে যে জুনিয়রদের মধ্যে যে বা সিনিয়রদের মধ্যে জিজ্ঞেস করে যে আমি ডিজাইনের জন্য কোন সফটওয়্যার ইউজ করি, কিন্তু আসলে সফটওয়্যার কোনো ব্যারিয়ারই না। তুমি ফোন দিয়েও ফোনের পিকচার পিক্সেল ল্যাব, পাওয়ার পয়েন্ট, তারপর কিন্তু ক্যানভাকে ইউজ করবে না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। মানে যদি ডিজাইন শিখতে চাও ক্যানভা ভুলে ইউজ করবে না। কারণ ওইখানে তোমার মানে নিজের ক্রিয়েটিভিটি দেখানোর কিছুই নেই, ওইখানে তোমার জাস্ট টেমপ্লেট দেওয়া আছে, তোমার জাস্ট এডিট করতে হয়। আচ্ছা, সারা আছো? এটা কেন পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, হ্যাঁ, এখানে তোমার যে হ্যাঁ, এখানে ওই যে হায়ারার্কির কথা বললাম না, ওটা কিন্তু এখানে খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। যেমন ধরো এইখানে আমার কিন্তু যে উপরে যে যে লাইন দুটো লেখা হয়েছে এগুলো হচ্ছে মানে ডিজাইনের ভাষায় এগুলো বলে কপি। উপরে যে কপিটা ইউজ করা হয়েছে ওটা কিন্তু জাস্ট তোমার মানে এই নিচের যে দুইটা লাইন এই দুইটা লাইনের স্বার্থে ওই দুইটা লাইন ইউজ করা হয়েছে। তো আমার কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই যে আমার ইন্টারনেট বিক্রি করা। তো ওই জন্য দেখো এখানে হচ্ছে কি ইমার্জেন্সি ইন্টারনেট ব্যালেন্স, এর নিচে হচ্ছে কি ওই যে আলাদা একটা তোমার শেপ ইউজ করছে। গতকাল যেটা বললাম যে শেপ দ্বারা হচ্ছে অনেক সময় এমফাসিস করা হয়। কোনটা? হ্যাঁ, টাকা মানে হ্যাঁ, এটা তুমি হচ্ছে অনলাইনেও রিসোর্স হিসেবে পাবা। তবে হচ্ছে মানে ওদের তো হচ্ছে বড় কোম্পানি, ওদের তো এজেন্সি থাকে মানে ডিজাইনের জন্য আলাদা অনেকগুলো এজেন্সি আছে বাংলাদেশে কাজ করে মানে এইসব বিজ্ঞাপন নিয়ে। ওদের নিজস্ব ডিজাইনার রাখতে পারে যেহেতু এটা অনেক বাজেট থাকে ওদের। মানে সময় লাগলে ওরা হচ্ছে ওটা করে। And তোমার হচ্ছে যদি সময় থাকে বা তোমার যদি ওরকম ক্লায়েন্ট কখনো টাকা বেশি দেয় তখন তুমি আঁকাইতে পারো যদি পারো। অথবা তুমি এরা হচ্ছে আপাতত তুমি অনলাইনে এরকম অনেক রিসোর্স পাবা। বুঝতে পারছো? আর একটা জিনিস হচ্ছে আসিফের ওই যে যেটা বললাম না যে জিনিসটা হচ্ছে রিলেটেবল না, মানে মানুষের ছবিটা কিন্তু এই ছবিটা দেখো,
এটা কিন্তু তুমি নিজের সাথে কানেক্ট করতে পারছো, মানে বিশেষ করে মেয়েরা যে দুজন আসো। হ্যাঁ, যাই হোক, কিন্তু ওটা এটা কিন্তু মনে হচ্ছে না যে বিদেশি বা মানে কোনো জায়গাতে ডাউনলোড করা মনে হচ্ছে না কিন্তু এটা। মানে জিনিসটা হচ্ছে ওইটা হচ্ছে মোর কন্টেক্সচুয়াল এটা। তারপরে এটা, হ্যাঁ, হ্যাঁ, মানে বুঝতে পারছি জিনিসটা। এটা হচ্ছে তোমার ওদের একটা এখানে হচ্ছে হেরিটেজ বা ট্র্যাডিশন, মানে পুরানো, এটা কিন্তু অনেক পুরানো একটা কোম্পানি। তো হচ্ছে ওই মানে হেরিটেজ বা হচ্ছে ওদের ট্র্যাডিশনটাই এখানে বুঝাইছে। এটা হচ্ছে গিয়ে তোমার মানে রেজিস্টার ট্রেডমার্ক, এগুলা যে হচ্ছে স্টারবাকস লোগো, তুমি ওরা হচ্ছে এটা তোমার পেটেন্টটা ওরা হচ্ছে রেজিস্টার করে নিচ্ছে। এখন তুমি এটা চাইলেই তোমার কোম্পানিতে ইউজ করতে পারবে না, যদি করো ওরা হচ্ছে তোমার মামলা দেওয়ার রাইটটা রাখে। হ্যাঁ, হ্যাঁ। তারপর রিফাত, রিফাত আছো? হ্যাঁ, বলো কি জন্য এটা চুজ করছো তুমি? আচ্ছা। তো তুমি যেটা জন্য প্রশংসা করছো না, এটাকে আসলে বলে না, মানে ডিজাইন বলে না, এটাকে বলে। না, ওটা সমস্যা না। আমি তো একটা আমার ব্যক্তিগত যদি বলি, মানে আমার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, না, না, ওইটা সমস্যা না। মানে আমি একটা যদি বলি, আমি হচ্ছে তোমার ডিজাইনের হাতে খড়ি, কিন্তু আমার কোনো আর্কিটেকচার এসে না, আমি কিন্তু অনেক আগে থেকে ডিজাইন করি। তবে এটা আমার হচ্ছে কি করতাম, আমি ছোটবেলায়, ছোটবেলা বা এখনো আমি যখন বাসে যাই বা কোনো জায়গায় যাই, আমি হচ্ছে গিয়ে তোমার ধরো ওই সারাক্ষণ ওই আশেপাশে বিলবোর্ড টিলবোর্ডই দেখতে থাকি। ওইখান থেকেও তোমার হচ্ছে ডিজাইনের অনেক কিছু শেখার আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা আসলে মানে খুব বেশি যে ডিজাইনের কিছু ইউজ করছো এটা না, তুমি যেটা বললো এটাকে বলা হচ্ছে কপি ডিজাইনের, মানে বিজ্ঞাপনের ভাষায়। মানে বিজ্ঞাপনে যে শব্দগুলো ইউজ করা হয় না, ওইগুলো হচ্ছে কপি বলে, কপি। তারপর এটা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। উম, দেখা যাচ্ছে না, মানে বাকিরা দেখতে পাচ্ছ এটা? বাকিরা? আচ্ছা, তাহলে তোমার মানে নেট স্লো হয়তো বা। হ্যাঁ, বলো। হ্যাঁ, তোমার হচ্ছে বাংলা ফন্ট, ইংলিশ ফন্ট, মানে দুইটা হচ্ছে একসাথে ইউজ করার কোনো দোষের কিছু না, অনেক ক্ষেত্রে ইউজ হয়। তোমার হচ্ছে গিয়ে সাধারণত তোমার ধরো হচ্ছে যদি যেখানে টুরিস্ট স্পট গুলো, ওইখানে তো মাস্ট তোমার দুই ধরনের ভাষা লাগবেই। তো তো ওই ক্ষেত্রে হচ্ছে তোমার যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে দুইটাই সেম ধরনের ফন্ট। দাঁড়াও, আমি তোমার একটা এক্সাম্পল মাথায় আসতেছে না, দাঁড়াও আমি বলতেছি। আহ, ধরো, ধরো কোকা কোলা, ধরো কোকা কোলা, হ্যাঁ, আমি কোকা কোলা লোগোটা দেখাচ্ছি।
আচ্ছা, এই যে দুইটা ট্যাবে দেখো, এখন আমি যদি হচ্ছে এই দুইটা লোক পাশাপাশি ইউজ করতাম, তো আমি তোমায় দেখাচ্ছি, আমি ওটা দুই পাশাপাশি দেখে। আচ্ছা, এখানে অ্যাড করাই আছে, আমার আর কষ্ট করা লাগবে না। আচ্ছা, এই জিনিসটা দেখতে পাচ্ছি, যেটা আমার গুগল থেকে সার্চ দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, দেখছো এখানে ওরা কি করছে দেখো, বাংলা ফন্টও যেই স্টাইলে, ইংলিশ ফন্টটা সেম স্টাইলে, তো এই দুইটা কিন্তু পাশাপাশি খারাপ লাগতেছে না, আগেরটার মতো লাগতেছে। হ্যাঁ, তোমার হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবা, যে যখন বাংলা ইংলিশ ফন্ট ইউজ করবা, মানে সেম টাইপের ফন্ট দেওয়ার ট্রাই করবা। বাংলা ফন্টটা যদি বোল্ড হয়, ইংলিশটা বোল্ড হবে, বাংলা যদি লাইট হয়, ইংলিশও লাইট হবে, বাংলা যে স্টাইলে, ইংলিশটা ওই স্টাইলে দেওয়ার ট্রাই করবা। তারপর এটা রিফাত। হ্যাঁ, ঠিক আছে, এটা ভালোই মিনিমাল। তারপর নাহিদ আছো? নাহিদ, বলো এটা কি জন্য দিছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে আরেকটা জিনিস খেয়াল করছো, যে হচ্ছে গিয়ে এই বাংলা ফন্ট কিন্তু একটা ইউজ করা যায় ছোট বড় করে, মানে ফন্ট সাইজ ছোট বড় করে। আচ্ছা, এটা মনে হয় একটু ডিফারেন্ট করছে। তোমাদের কি মানে সেম না আলাদা? হ্যাঁ, একটু আলাদা। তবে হচ্ছে তোমরা ট্রাই করবা হচ্ছে মানে সেম, মানে এখানে যদি তোমার বাংলায় অলরেডি তোমার হচ্ছে দুটো ভেরিয়েশন আছে, ইংলিশ ফন্টও আছে আবার বাংলা ফন্টও আছে, তো সেই ক্ষেত্রে মানে দুইটা বেশি তো আসলে ঠিক না, তুমি হচ্ছে তখন ইংলিশের জন্য একটা ফন্টে ডেডিকেটেডলি ইউজ করবা, আর হচ্ছে বাংলার জন্য ডেডিকেটেডলি আর একটা। তারপর এটা। হ্যাঁ, ভিলেজ সুপার মার্কেট, ভিএসএন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি বলি তোমার হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে, হ্যাঁ, এই সার্কেলটা ভালো লাগছে। তারপরে সেখানে তুমি যে ডিসপ্লে ফন্ট ইউজ করছো এটাও ভালো লাগছে।
এখন তুমি তোমার হচ্ছে মানে আত্মসমালোচনা করো, এখানে ভুল কি কি আছে বলো। হ্যাঁ, লেখা হইলো কালার নিয়ে, তোমার পরের আগামী লেকচারটা হচ্ছে কালার নিয়ে। তো হ্যাঁ, ওইটা আগামী লেকচারে শেখাবো। কিন্তু তুমি হচ্ছে আজকে যা শিখাইলাম এর মধ্যে ভুল বলো মানে টেক্সটের ইউজ করার ক্ষেত্রে। না মানে বলতেছি যে তোমার হচ্ছে এখানে টেক্সট গুলোর মধ্যে কি মানে টেক্সট গুলো বসানোর ক্ষেত্রে কি ভুল আছে তোমার মানে আজকের লেকচার। হ্যাঁ, তো ওই হায়ারার্কিটা মিসিং আছে। আর হচ্ছে যে অ্যালাইনমেন্ট, ওই যে হায়ারার্কি, কোনটা বেশি ফোকাস করবা কোনটা কম করো ওই জিনিসটা একটু হয়েছে, আর মানে ডিভাইডেশনটা বোঝা যাচ্ছে না কোনটা। তুমি তো বলো এটা। হুম, হ্যাঁ হ্যাঁ। আর একটা হচ্ছে যে অ্যালাইনমেন্টটা মিস করছো, দেখছো। আর একটা ভুল করছো, আমি ভুল ধরতেছি কিন্তু তোমার মানে পচানোর জন্য বা এই জন্য না। এখন ধরো এই যে তোমার এই যে এখানে একটা ভুল আছে, বলতো কি এটা। এগুলো কিন্তু পাপ, বুঝছো, এই ডিজাইনের ক্ষেত্রে মানে কারো লোগো এটা কখনো ডিস্টর্ট করতে হয় না। এটা সবসময় সমস্যা হচ্ছে মানে সবসময় হচ্ছে তোমার শিফট চাপ দিয়ে তারপর ছোট বড় করতে হয়, বুঝছো। তারপর হচ্ছে তামিম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এটা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং দেখে মনে আমার নিজেরই খুশি লাগতেছে, তোমরা আসলে বুঝতে পারছো জিনিসগুলা। এটা আচ্ছা বলো তো, তুমি তো হ্যাঁ এটা তুমি বুঝতে পারছো ফ্রিডম বুঝাইছে, এখন বলো যে ফ্রিডমটা কেন বুঝাইছে বলো তো, এটা এই জায়গাটা মানে ফ্রিডমের জিনিসটা আনার কারণটা কি। মানে আমি তো আর এটা ডিজাইনার না, তবে আমি যেটা বুঝতে পারছি এটা এখানে এটা ইউজ করার কারণ হচ্ছে তোমার এই যে অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন, অনলাইনের ক্ষেত্রে তোমার হচ্ছে ওই ধরা বাঁধা কোনো মানে স্থান বা সময় নাই, এখানে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসে যে কোনো ভাবে অর্ডার করতে পারো। ওই কারণে হয়তো এখানে তোমার এরকম মানে ফ্রি ফ্লোয়িং শেপ ইউজ করছে। এটা আচ্ছা। আরে তোমার যেটা বলা এটা হচ্ছে না, সবকিছু একটু জোর করে করছে, এটা আসলে হয় নাই।
আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে যে বেসিক যেগুলো বুঝাইছি তোমরা মোটামুটি বুঝতে পারছো। তো হচ্ছে আর কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারো, 5 মিনিট তোমাদের কিউএনএ, তোমার যা ইচ্ছা প্রশ্ন করতে পারো। এখন হচ্ছে তোমার কোশ্চেন করতে পারো যে কোনো বিষয়ে, যে কোনো জিনিস নিয়ে। কোশ্চেন নাই কারো? হুম। হ্যাঁ বলো। হ্যাঁ। হুম। এইখানে তোমার হচ্ছে অনেকগুলো ইস্যু আছে, তো তোমার হচ্ছে এখন কিন্তু তোমাদের আমি জাস্ট শিখাইছি হচ্ছে গিয়ে তোমার ডিজাইন এলিমেন্টের মধ্যে লাইন, শেপ, আইকন আর হচ্ছে টেক্সট। তো আর এরপরে হচ্ছে বাকি আরো তো অনেকগুলো জিনিস আছে। তো এরপরে আমি তোমাদের দেখাবো হচ্ছে কালার কিভাবে কাজ করে। এখানে তুমি যেটা যেটা মনে হচ্ছে না ফেস্টিভ, ওটা মনে হওয়ার সবচেয়ে বড় রিজন ছিল ওটার কালারটা। কালারটা হচ্ছে তোমার নেক্সট সেশনে আমি হচ্ছে দেখাবো এটা। মানে এখানে আরো জিনিস আছে, কালার আছে, তারপর হচ্ছে পরের সেশন, মানে তোমার 4 নাম্বার সেশন, ওটা হবে হচ্ছে তোমার ইসের উপরে, কম্পোজিশনের উপরে, যে তুমি জিনিসগুলো কিভাবে কম্পোজ করলে ওই জিনিসটা কি মিনিং ক্যারি করবে। হ্যাঁ, তোমার হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে না, মানে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার টাইপোগ্রাফি, এরপর কালার আর কম্পোজিশন টুকটাক পারলেই তোমার ডিজাইনটা মোটামুটি একটা লেভেলে সুন্দর হবে। আর কারো কোনো কোশ্চেন? 2 মিনিট আছে আর। নাই কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কালকের টাস্কটা সেটা আগে বলে দিই, এই 2 মিনিটের মধ্যে আমি স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা, এই যে ইন্ট্রোটা তোমাদের কালকে টাস্ক হচ্ছে যে এরকম প্রত্যেকের নিজের একটা করে ইন্ট্রো ডিজাইন করে নিয়ে আসবা, মানে ড্রাইভে আপলোড দিবা। এটা একটা স্ক্রিনশট তুলে নাও, বা আমি গ্রুপে দিয়ে দিব না, এটা সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে এই আজকের মতো যেন বারবার, হুম, তোমার নিজের এরকম একটা ইন্ট্রো তৈরি করবা যেটা তোমার রিপ্রেজেন্ট করে। এটা কিন্তু খুব ভালো ডিজাইন হিসেবে তা আমি বলবো না, কিন্তু তোমাদের সাথে বেটার হইতে হবে। দরকার হলে আমি তোমার হচ্ছে গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে কালকে যাতে বারবার বলা না লাগে আজকের মতো, বুঝছো? তোমার হচ্ছে মানে তোমার, হ্যাঁ তুমি এখন হচ্ছে এটা লেখা লাগবে না, তুমি হচ্ছে তো ধরো যে কেউ রোটাক মানে রোটাক মানে তুমি টিভিটি কেউ হচ্ছে কি কোনো না কোনো, হ্যাঁ তো ওইটাই তুমি লিখবা। তারপর তুমি, হ্যাঁ তুমি মানে তোমার রিপ্রেজেন্ট করে, তুমি যে তোমার এত বেশি লেখা লাগবে না, তোমার যা আছে তুমি তাই লিখো। কিন্তু জিনিসটা দেখে যাতে তুমি যাতে মানে বুঝাইতে পারো যে হ্যাঁ, ভাই এটা আমাকে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছো? আর হচ্ছে টাইম নিয়ে ধরো মনে করো 8টার মধ্যে সাবমিট করে দিবা সবাই রাত, বা সর্বোচ্চ 9টার মধ্যে, এরপর যাতে আর কারো বলা না লাগে। ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, কালকে তাইলে হচ্ছে তোমাদের কালার নিয়ে সেশন নিব। আজকে আমাদের শেষ। তোমার ইচ্ছা, তুমি পাওয়ার পয়েন্টে করো, ফোন দিয়ে করো, ইলাস্ট্রেটরে করো, বা তাও না পারলে তুমি হাতে ছবি তুলে দাও। বুঝতে পারছো? মানে তোমার কাছে যেই মিডিয়ামটা অ্যাভেলেবেল আছে তুমি ওই মিডিয়ামই করো। ঠিক আছে তাহলে।